আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দেশে আরেকটা বিপ্লব হতে পারে বললেন রেজা কিবরিয়া। গণ অধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়া বলেছেন, এই সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। অবস্থায় দেশে আরেকটা বিপ্লব হতে পারে, কারণ দেশি বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছে না। আজ জাতীয় প্রেস ক্লাবে জনতা পার্টি বাংলাদেশের আলোচনা সভায় সব কথা বলেছেন ডক্টর রেজা কিবরিয়া। এরপর জানাবো, গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের সরানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুদ্ধক্ষেত্রে গাজা সিটি থেকে দক্ষিণ গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রস্তুতি ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি উপত্যকাটির বৃহত্তম নগরকেন্দ্র গাজা শহরের নিয়ন্ত্রণ দখলের জন্য নতুন আক্রমণের ঘোষণা দেওয়ার কয়েকদিন পরই এই ঘোষণা এলো। খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। এদিকে ভারত সফর বাতিল করল মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই আলোচনার জন্য চলতি মাসে মার্কিন ওই প্রতিনিধি দল নয়াদিল্লি সফরের কথা ছিল। তারা এখন সফর বাতিল করায় নতুন বিপাকে পড়েছে নয়াদিল্লি। এদিকে গাজার ফিলিস্তিনিদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য সব ধরনের ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করে। এবং সর্বশেষ জানাবো, দেশে আরেকটা বিপ্লব হতে পারে বললেন ডাক্তার রেজা কিবরিয়া। গণ অধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়া বলেছেন, এই সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত জানাবো, দেশে আরেকটা বিপ্লব হতে পারে বললেন রেজা কিবরিয়া। গণ অধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়া বলেছেন, এই সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। অবস্থায় দেশে আরেকটা বিপ্লব হতে পারে, কারণ দেশি বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছে না। আজ জাতীয় প্রেস ক্লাবে জনতা পার্টি বাংলাদেশের আলোচনা সভায় সব কথা বলেছেন ডক্টর রেজা কিবরিয়া। ডক্টর রেজা কিবরিয়া বলেছেন, জুলাই আগস্টে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে এই সরকার। এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমরা যে আশা করেছিলাম যে এই দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা পরিবর্তন আমরা দেখব বা একটা উন্নতি দেখব, সেটা হয়নি। তিনি আরো বলেন, আমরা এখন বিপ্লবের পথ হারিয়ে ফেলেছি। আমরা কি চেয়েছিলাম আর কি হয়েছে? আমরা হাসিনার চেয়ে শতকরা 5 ভাগ উন্নতি চেয়েছি, সেটা আমরা পাবো ভেবেছিলাম, আমরা সেটা পাইনি। আমি কখনো ভাবিনি শেখ হাসিনার পরে এত নিম্নমানের একটা সরকার আসবে। অনুষ্ঠানে জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে একরকম কথা বলেন, বিদেশে একরকম বক্তব্য দিচ্ছেন। এনসিপি মনে করছে প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকেছে, কেননা তিনি সেফ এক্সিট খুঁজছেন। তিনি বলেন, সংস্কার অনেক সময় চাপিয়ে দিতে হয়, সেই চাপানোর সক্ষমতায় সরকারে নেই। এই সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু এই সরকার অপদস্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না বলেও জানান তিনি। জনতা পার্টি নির্বাহী চেয়ারম্যান গোলাম সরর মিলনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি কেএম আশরাফুল হক, জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আহমেদ আফসারি।
গাজায় ২৪ ঘন্টা আরও ৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘন্টায় আরও নতুন করে ৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৮৫ জনের মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে নিহত ফিলিস্তিনের সংখ্যা এখন ৬১,৮৯৭ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর আনাদুল এজেন্সি। মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় ৭০ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৩৮৫ জন আহত হয়েছে, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে মোট আহতের সংখ্যা ১,৫৫,৬৬০ জন দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অনাহার ও অপুষ্টিতে ১১ জন নতুন মৃত্যুর খবর দিয়েছে, যার মধ্যে একজন শিশুও রয়েছে। এর ফলে দুর্ভিক্ষজনিত মৃতের সংখ্যা ২৫১ জন দাঁড়িয়েছে, এর মধ্যে ১০৮ জন শিশু। বিবৃতিতে আরও বলা হয়েছে, অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকে আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর মানবিক সহায়তা নিতে যা ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ত্রাণ নিতে গিয়ে ২৬ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়েছে। গত ২৭ মে থেকে ইসরায়েলি বাহিনী ১,৯২৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১৪,২৮৮ জনকে আহত করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। তারা এখনও তাদেরকে আটকে রাখা হয়েছে। গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের সরানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুদ্ধক্ষেত্র গাজা সিটি থেকে দক্ষিণ গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি উপত্যকাটির বৃহত্তম নগরকেন্দ্র গাজা শহরের নিয়ন্ত্রণ দখলের জন্য নতুন আক্রমণের ঘোষণা দেওয়ার কয়েকদিন পরে এই ঘোষণা এলো। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাইয়াস এক বিবৃতিতে জানিয়েছেন, জাতিসংঘ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো কারেম আবু সালেম বা কেরেম শালম ক্রসিং দিয়ে বাসিন্দাদের তাঁবু এবং অন্যান্য আশ্রয় সরঞ্জাম সরবরাহ করবে। জাতিসংঘ এই পরিকল্পনা বা মানবিক সহায়তা প্রদানে তাদের ভূমিকা সম্পর্কে জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা দখলের ঘোষণা দেওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে আসা এই বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীকে হামাসের অবশিষ্ট দুটি শক্ত ঘাঁটি ভাঙার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে, যার একটি উত্তরে গাজা সিটি এবং দক্ষিণে আরও আল মাওয়াশিতে। জাতিসংঘ তাৎক্ষণিকভাবে ইসরায়েলি ঘোষণার বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে সতর্ক করে দিয়ে বলেছে, গাজা সিটি দখলের পরিকল্পনা এগিয়ে গেলে ইতিমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতির সম্মুখীনে হাজার হাজার পরিবারকে বিপদের মুখে ঠেলে দেওয়া হতে পারে। এদিকে হামাসের মিত্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামী জিহাদ পিআইজে ইসরায়েলি সেনাবাহিনীর এই ঘোষণাকে গাজা সিটি দখলে নৃশংস আক্রমণের অংশ এবং আন্তর্জাতিক সম্মেলনের একটি স্পষ্ট ও নির্লজ্জ উপহাস বলে বর্ণনা করেছেন। ভারত সফর বাতিল করল মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই আলোচনার জন্য চলতি মাসেই মার্কিন ওই প্রতিনিধি নয়াদিল্লিতে সফরের কথা ছিল, তবে যুক্তরাষ্ট্রের ওই প্রতিনিধি দল নয়াদিল্লি সফর স্থগিত করেছে। এতে যুক্তরাষ্ট্র আর ভারতের উপর থেকে কোনরূপ শুল্ক প্রত্যাহার করবে না। সরাসরি তারা না করে দিয়েছে, তারা এখন থেকে আর ভারতের উপর থেকে কোনরূপ শুল্ক প্রত্যাহার করবে না। এই ঘোষণার পরই ভারত এখন মারাত্মক বিপদের মধ্যে পতিত হচ্ছে। নয়াদিল্লি মনে করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ভারতে আসার পর তারা হয়তো একটি সুন্দর চুক্তি উপহার দিবে, তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আর ভারতে আসবে না। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নয়াদিল্লি এমনিতেই ৫০% শুল্ক নিয়ে তারা খুবই বিপদের মধ্যে ছিল। আবার
তার মধ্যে এই ধরনের সংবাদ আসার ফলে পুরোদমে নরেন্দ্র মোদীর ক্ষমতার মসনদ এবার ভেঙে পড়তে চলেছে। নরেন্দ্র মোদী কোনোভাবেই আর যুক্তরাষ্ট্রের ঘোষিত শুল্ক থেকে নিজেদেরকে বাঁচাতে পারছে না, কোনোভাবেই তারা আর নিজেদেরকে রক্ষা করতে পারল না। আগামীতে আর কোনো আলাপ আলোচনার কোনো সুযোগ থাকছে না। সুতরাং এখন থেকে আর ভারতের মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প ভারতকে আর ছাড় দিচ্ছে না, এটি এখন বাস্তবতা।